স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান তুলে ধরলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ এক ভাষণে তিনি 1976 সালে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা থেকে শুরু করে নারী শিক্ষার প্রসারে নেওয়া যুগান্তকারী পদক্ষেপগুলো স্মরণ করেন। তিনি জানান, 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠার মাধ্যমে নারীর ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি আরও স্মরণ করেন, 1978 সালে পূর্ণাঙ্গ মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠনের কারিগরও ছিলেন শহীদ জিয়া, যা বাংলাদেশের ইতিহাসে নারীদের রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আসার প্রথম বড় পদক্ষেপ ছিল। পরবর্তীতে সেই ভিত্তিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করার কৃতিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বেগম খালেদা জিয়াই এই দপ্তরকে বর্তমানের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করবেন। নারী শিক্ষার বৈপ্লবিক প্রসারে বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালুর ফলে আজ দেশের নারীরা প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার নেওয়া এই সমন্বিত উদ্যোগগুলোই আজ বাংলাদেশের নারী ক্ষমতায়নের মূল স্তম্ভ হিসেবে স্বীকৃত। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।